আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন গ্রেটার দিয়ে চিকনটা দিয়ে আমি হালুয়া বানানোর জন্য এটি চিকন করে ভালো করে পুড়ব। গাজরের হালুয়া বানানোর জন্য আমি দুধগুলো ঘন করে নিলাম। আমার এই জায়গায় 1 কেজির বেশি দুধ আছে। দুধগুলো ঘন করে নিলাম, গাজর কাটা দিয়ে পুড়ে নিলাম, আর আছে নারিকেল, চিনি আর দুধ দিয়ে আজকে আমি গাজরের হালুয়া বানাবো। সয়াবিন তেল দিয়ে দিব, তারপর আমি ঘি দিয়া শেষ করব বানানোটা। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর এখন দিলাম 2টা দারচিনি, 2টা এলাচ। একটু ভাজা হলে আমি গাজরগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম গাজর, এখন দুধ দিয়ে দিব হালুয়ার মধ্যে। এখন দিয়ে দেই দুধ। দুধটা অনেক ঘন করা, জাল করা দুধ। আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটা আমি অনেকক্ষণ জাল করে সিদ্ধ করার পর আমি চিনি দিয়ে দিব। দুধ আর গাজর এরকম একেবারে সিদ্ধ হয়ে মাডা মাডা হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে নারিকেল। আমি সবটুকু নারিকেল দিয়ে দিব। নারিকেলটা কিছু সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেব চিনি। দিয়ে দিলাম এই চামচে 3 চামচ চিনি দিয়ে দেব। আর শুধু দিব ঘি। আর একটু এলাচের গুঁড়া দিয়ে দিব। একটু এলাচের গুঁড়া দিয়ে দিলে গ্রানটা সুন্দর আসবে। অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, নারিকেল, চিনি আর গাজর দিয়ে আজকে আমি হালুয়া তৈরি করব। পানিটা একটু টানার পরে আমি ঘি দিয়ে উঠাই। সুস্বাদু গাজরের হালুয়া আমার প্রায় হয়ে গেছে। এখন শুরু দিয়ে দিব। একেবারে এই যে আলাদা হয়ে গেছে পাতিল থেকে। এখন আর একটু ঘন করব। এখন শুধু দিয়ে দিব ঘি, আর সব কিছু শেষ। এখন এই 1 চামচ বইরা আমি ঘি দিয়ে দিলাম।
ভাত এখন দিয়ে দিলাম ঘি, এখন শুধু হয়ে গেল আমার সুস্বাদু গাজরের হালুয়া। আমি হালুয়াটা গোল গোল করে বানিয়ে নিলাম। এই যে একটা আপনাদের সাথে বাইঙ্গা শেয়ার করি। গাজর আর নারকেল দুধ দিয়ে বেশি করে চিনি দিয়ে আমি হালুয়া বানালাম। এই যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।